হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার নিউ ভিডিও। আজকে সকাল প্রায় 7টা বাজে। সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি, কারণ একটা জায়গায় যাবো আজকে একদিনের জন্য ট্যুর। চলো দেখবে কোথায় যাই, চলো যা যাক। তো চলো বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে স্টেশন যেতে লাগবে, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে আর বেশি টাইম নেই, ট্রেন ঢুকছে। 15 minutes later. তো দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি, আর ভিডিও করতে পারিনি। তো চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো বসে আছি নৈহাটি স্টেশনে, ফোনে দেখাচ্ছে ট্রেন আসতে লেট করবে। চলো বসে দেখি কখন ট্রেন আসে। তো বেশ অনেকক্ষণ ধরে বসে আছি, ট্রেন 2.5 ঘন্টা লেট, তাও ট্রেন আসছে না। তো ট্রেন লেট করছে বলে আমি গেলাম স্টেশন মাস্টারের কাছে। তো স্টেশন মাস্টারের সাথে কথা বললাম। তো স্টেশন মাস্টার বলছে ট্রেন লেট করছে, আরও লেট করবে। তো অনেকক্ষণ লেট করার পরে প্রায় 2.5 ঘন্টা লেট দেখাচ্ছিলো, বা ট্রেন ঢুকেছে প্রায় 4 ঘন্টা পরে। তো 4 ঘন্টা পর ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। ট্রেন পুরো ফাঁকাই আছে, বেশ ভালো। তো নৈহাটি স্টেশন ছেড়ে দিয়েছে, চলো এবার যাওয়া যাক। চলো আজকের জার্নি একা একাই কী করবো, বসে বসে কাজ করছিলাম না, একটু ভিডিও করছিলাম, বাইরে ভালো লাগছিল ওয়েদারটা। তো অনেকক্ষণ ট্রেনে জার্নি করতে করতে খিদে পেয়ে গেছে। তো তার মধ্যে বাইরের দিকে দেখলাম বর্ধমানে ঢুকে গেছি। তো অনেক টাইম লাগিয়ে দিয়েছে বর্ধমান ঢুকতে হতে, দেখতে পাচ্ছি প্রায় 1:45 বাজে। তো বর্ধমানে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে শেষমেশ ট্রেন ছাড়লো। তো বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল, ট্রেনের মধ্যে গরমও লাগছিল না। চলো একা একা জার্নি করছি, ঠিক আছে যাওয়া যাক। তো তার ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেছি দুর্গাপুরে। তো দুর্গাপুর ছাড়ার ঠিক কিছুক্ষণ পরেই বাইরের দিকে দেখলাম পাহাড় দেখা যাচ্ছে। আমি এটা কিসের পাহাড়, নোংরার পাহাড় নাকি অরিজিনাল পাহাড়, একটু ভালো করে ভিডিও করে দেখলাম। তো আমার খিদে পেয়ে গেছিলো, তো দেখছি চলে এসেছি আসানসোলে। তো আসানসোলে ঢোকার পর দেখলাম ভালোই খিদে পাচ্ছে, তো নিয়ে নিলাম ইডলি। এই হচ্ছে আমার সিট, চলো খেয়ে নিই। তো আসানসোলে প্রায় 1.5 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল। অনেকক্ষণ ট্রেন দাঁড়ানোর পরে শেষমেশ আসানসোল থেকে ট্রেন ছেড়ে বেরোলো। তো একা একা বসে বসে কাজ পাচ্ছিলাম না, কী করবো, শুধু একবার এদিক দেখছি একবার ওদিক দেখছি, বাইরে দেখে যাচ্ছি। তো আর বসে বসে ভালো লাগছিলো না, আসলাম একটু গেটের ধারে। তো বাইরের ভিউটা বেশ সুন্দর লাগছিলো। বাইরে থেকে বুঝতেই পারছো পুরো সন্ধ্যে হয়ে গেছে। দুপুর 1টার সময় ঢোকানোর কথা, শেষমেশ সন্ধ্যে 6:30টার সময় ধানবাদ পৌঁছালাম। ধানবাদ চলে এসেছি, জাস্ট 2 মিনিটের জন্য ট্রেন পেলাম না, 2 মিনিটের জন্য। এখন আবার বাসে করে যেতে লাগবে, বাস স্ট্যান্ডে বসে আছি। চলো যাই। তো চলে এসছে আমার এসি বাস, চলো যাওয়া যাক। তো বেশ ভালো, কর্নারে একটা ভালো দেখে সিট পেয়ে গেছি, এবার একটু ঘুমাই। 2000 years later. তো শেষমেশ পৌঁছে গেছি রাঁচিতে। তো চলো এবার হোটেলের দিকে যাব। বা রাঁচির ওয়েদারটা বেশ ভালো, সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো বেরিয়ে গেলাম, র্যাপিডো করে নিয়েছি। তো বাইরে ভালো সুন্দর হাওয়া খেতে 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 যাওয়া যাক এবার হোটেলের দিকে। বেশ সুন্দর বাইক রাইডও হয়ে যাচ্ছে। 5 minutes later. তো ফাইনালি শেষমেশ রাঁচি পৌঁছে গেছি। 5.5 ঘন্টা ট্রেন জার্নি হয়েছে সারাদিন। সকালবেলা 8টায় বাড়ি থেকে বেরিয়েছি, এই রাত্রেবেলা এখন কটা বাজে, 12টা 12:30 হলো, বাস থেকে 12:30 বাজে। এখন হোটেলে ঢুকলাম, এই হচ্ছে আমার রুম। আজকে না এখানে স্টে করবো, সকালে কাজ আছে, সকালবেলা 6টার সময় উঠতে লাগবে। চলো ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুম টুম নেই। টাটা, গুড নাইট। আমার নিজ ব্লগে দেখা হচ্ছে, আর শরীর চলছে।